টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক, তাকে লক্ষ্যবস্তু বানিয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমনকি এ নিয়ে তার আইনজীবীদের পক্ষ থেকে দুদককে একটি চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গেছে, যেখানে তুলে ধরা হয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দুদককে দেয়া সেই চিঠিতে বলা হয়, দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা ও হয়রানিমূলক। সেগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে, অথচ তদন্তকারীদের পক্ষ থেকে তাকে কখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এমন উদাসীনতা তথাকথিত তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। টিউলিপ সিদ্দিকের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেন হারুট সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এই মামলায় কোনো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। এমনকি তার বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে বেশ কিছু অসঙ্গতিও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সরকারের একটি অভিযোগে বলা হয়, লন্ডনে তার একটি ফ্ল্যাট দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কেনা হয়েছে, অথচ ওই সম্পত্তি তাকে 2004 সালে আব্দুল মোতালিব উপহার দিয়েছিলেন, যা তথাকথিত দুর্নীতির অনেক আগের ঘটনা। তারা জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের জন্য দুর্নীতির অংশ হিসেবে ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে অবাক করার বিষয়, দাবি অনুসারে 2013 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প স্বাক্ষরের 1 দশক আগে এই ফ্ল্যাটটি হস্তান্তর হয়, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না। এমন অবস্থায় তার আইনজীবীরা প্রশ্ন রাখেন, যেই সম্পত্তি বহু বছর আগে অর্জিত হয়েছে তা কিভাবে পরবর্তী কোনো তথাকথিত দুর্নীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তার আইনজীবীরা বলছেন, তিনি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কোনো আলোচনায় জড়িত ছিলেন না, বরং পারিবারিক সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছিলেন মাত্র। এই অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং স্পষ্টভাবে হয়রানিমূলক। এছাড়াও প্রভাব খাটিয়ে ঢাকার কূটনৈতিক জোনে অবৈধভাবে জমি অর্জনের অভিযোগ প্রসঙ্গে তারা বলেন, তিনি কখনোই ওই এলাকায় কোনো জমির মালিক ছিলেন না, বরং এটি তার বোনের কাছে একটি বৈধ সম্পত্তি হস্তান্তরের বিষয়, যা একেবারেই ইচ্ছাকৃতভাবে অন্য প্রসঙ্গ টেনে আনা হয়েছে। তারা বলেছেন, কমিশন কোনো যথাযথ তদন্ত প্রক্রিয়া অনুসরণ না করে শুধুমাত্র মিডিয়া ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সমালোচনাও করেছেন টিউলিপের আইনজীবী প্রতিষ্ঠান। দুর্নীতির অভিযোগ এনে মোমেন বলেছিলেন, স্টারমার যদি টিউলিপ সিদ্দিকের সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন না করেন, তবে এটি একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মর্যাদা কমিয়ে দেবে। কূটনৈতিক বিশেষজ্ঞরা এটিকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের নজিরবিহীন ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, দুদকের একজন কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নেতৃত্বের মান নিয়ে মন্তব্য করেছেন। এটি শুধু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরও আঘাত। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইঙ্গিত দিয়েছেন যে টিউলিপ সিদ্দিক ভবিষ্যতে আবার সরকারে ফিরে আসতে পারেন। তার সমর্থকদের মতে এটি শুধুমাত্র বাংলাদেশের কর্তৃপক্ষের একটি দুর্বল প্রচেষ্টা, যেখানে একজন সম্মানিত ব্রিটিশ রাজনীতিবিদকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। তার আইনজীবীরা বলেন, এখন সবার নজর থাকবে যুক্তরাজ্য সরকার কিভাবে বাংলাদেশকে এই সুস্পষ্ট বিদেশি রাজনৈতিক হস্তক্ষেপের জবাব দেয়।